সাদ্দাত এলাকার নারীদের স্বর্ণ কিনে নেয়। এক বুড়ির স্বর্ণ চোর করে কেড়ে নিয়েছে। বুড়ি দোয়া করে, আল্লাহ আমার যে রক্ত ঝরাইছে তার মনের আশা যেন পুরা না হয়। আমার হাজার হাজার মায়ের রক্ত ঝরাইছিল এই হাসিনা 40 সাল পর্যন্ত নাকি ক্ষমতায় বসে থাকবে। কোন মায়ের চোখের পানির বিনিময় হয়তো দোয়া কবুল হয়েছে, এজন্য বান্দি 24 সালে ভারতে বালাইছে। সাদ্দাদের মরণ হয়ে গেল, জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবে। আজরাইল এসে হাজির, কে তুমি? বলে আনা মালাইকা, আমি জান্নাত বানাইছে, ঢুকবো। জান্নাত তোর জন্য নয়, জান্নাত হলো মুমিন বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ। সাদ্দাত পরে রইল, সাদ্দাদের দুনিয়ার জান্নাত পরে রইল। আসলে জান্নাত জমিনের উপরে না, জান্নাত হলো আল্লাহর সাত আসমানের আরো উপরে। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে এসেছো মানুষ, কোথা যেতে হবে, কে আনিল কে খেলিল খেলা হবে তে। শোনো হাফিজ বাতু গুয়া নমিমা, अगर माना सभी माना नमीमा। দীপ্তে কণ্ঠে শরীফুল ইসলাম বলে, ভুল বুঝিস না তুই কখনো, এক রাতে নিভে যাবে তোর জীবনের সব স্বপ্ন। কোথা থেকে এসেছে মানুষ, কোথা যেতে হবে, কে আনিল কে খেলিল খেলা হবে। أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا نوحنا في الأرواح، وعلى جسد محمد في الأجسام، وعلى قلب محمد في القلوب. हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई पीछे रवाना है, कोई आगे रवाना। बलगल उला बिकमालिही कसफत दुजा, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह। দেশ কি স্বাধীন হয় নাই? তা আস্তে কেমন বলেন, লা ইলাহা। যত আস্তে পড়বেন তত বেঈমানরা আমাদের উপর নির্যাতন চালাবে। সিংহের মতো আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা। আস্তে 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 জোরে, লা ইলাহা লা ইলাহা। ফিরাউন বলে আসিয়ারে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে শহীদ হব, তবু মুসার কালিমা সারিব না। লা ইলাহা জোরে, লা ইলাহা
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني कोई सूरत ही सबको नहीं चाहने वाला मैं सूरत ही सबको नहीं चाहने वाला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ए जुमला जहाँ दिन की तजल्ले से उजाला ए जुमला जहाँ दिन की तजल्ले से उजाला ऐ मीम में महबूब ये मतलब का इशारा ऐ मीम में महबूब ये मतलब का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद এমনকি তাফসীর মাহফিল করতে গেল পারমিশন ওদের কাছে নিতে হয়েছে বক্তারা হক কথা বললে নাকি লাঠি দিয়ে স্টেজ থেকে নামাইয়া দিবে আল্লাহ তাদেরকে লাঠি দিয়ে ভারতের বর্ডার পার করাইছে আল্লাহ রাব্বুল আলামিনের দশবানে কালিমাতে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে স্বাধীনতার পরে এ খোলা একটি মাঠে কোরআন ও সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকরিয়া সকলে করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন আপনারা অনেক কষ্ট হচ্ছে আপনাদের তাই না এই যে মাটির উপর বসে আছেন আবার কমিটিরা দিয়েছে অনেক রাতে আমাকে আমি আসছি প্রায় 7:30টার দিকে আমার ইচ্ছা ছিল 10টায় উঠব সেদিন তো বেশি কথা শোনাতে পারি নাই পরের দিন মাহফিল ছিল চাঁদপুর আমি চাচ্ছিলাম আজকে একটু লম্বা সময় সার্ভিস দেব কিন্তু 12টার পরে কেন জানি আমার শরীর চলে না আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করে কিছু কথা বলার তৌফিক দান করেন যদি আপনারা থাকবেন তো হাত তুলে দেখান কারা কারা থাকবেন না বিয়া করে শ্বশুর বাড়ি জেনে না একদল নাই কথা কয় না আছে পাটগ্রামের ছেলে বিয়া করে ঢাকা গাজীপুরে যাই মাইয়ার বাড়ি বরিশাল চেনেই না আছে ভাই বিয়ে করে শ্বশুর বাড়ি চেনে না এ যেমন পাগল মাহফিল শুনতে আইয়া মুনাজাত করে বাড়ি যায় না সে তেমন আম ছাগল এখন আল্লাহর পাগল হবেন না ওটা হবেন ব্যাপার আপনাদের এ মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার সবাই খুশি হাত তুলে দেখেন কারা কারা খুশি হয়েছেন সোজা করেন সোজা আরো সোজা করেন মিয়া হাতগুলো ফুটাইয়া দেন বলেন মারহাবা আরে ভাই জোরে বলেন মারহাবা হাত লড়াইয়া দেন আল্লাহু আকবার বলবেন না চিল্লা বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আসমান কার জমিন এটা কি মুখের কথা السماء بنيناها بأيد وإنا لموسعون
আল্লাহ আসমান বানাইছেন বিনা খুঁটিতে, জমিন বানাইছেন পানির উপরে। আল্লাহ বলে ফাফিরু ইলাল্লাহ, মানুষকে পাঠাইছে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। কেন? গাঞ্জার বিড়ি টানার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। যতদিন বাঁচবো ইবাদত করব কার? বিধান মানব কার? ভোট দেব কারে? আল্লাহ ভোটে দাঁড়াবে? আল্লাহওয়ালাকে। একজন আল্লাহওয়ালার এই জমিনে বড় দরকার। আওয়ামী লীগ বিএনপি সবাইরে দেখলাম এফিডারোফিট এফিডারোফিট এফিডারোফিট। এখন বিএনপিটা বলতে পারেন হুজুর যাইতে দেবো না। আয় আয়, তোর কত বড় বুকের ফাটা, আমার কত বড় বুকের ফাটা দেখি। স্বৈরা শাসনের এই যে রুহুল আমিন বাবুল আমার কথা নিয়ে গেলেই শয়তানের বাচ্চা আম্মা পারমিশন দিত না। আমাকে তো একবার গ্রেফতার করার জন্য পুলিশ নিয়ে এসেছিল, কিন্তু পারে নাই, পারে নাই। জমিন থেকে তারা কোরআন বিদায় করতে চেয়েছিল, পারে নাই, তারাই বিদায় নিয়ে চলে গেছে। কথা বল না কেন? বাংলাদেশে সহ সারা পৃথিবীতে প্রতিদিন গড়ে ৮,০০০ বেধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেন, কারণ ইসলাম সুন্দর। গতকাল রাতে কক্সবাজার এক মাহফিলে আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ তার হাতে হাত দিয়ে 18 জন বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়েছে। কয়জন? 18 জন বেধর্মী কালিমা পড়ে মুসলমান। কেন? ইসলাম কি অসুন্দর না সুন্দর? ইসলাম মানুষকে ভালোবাসা শিক্ষা দেয়, ইসলাম মানুষকে জান্নাতে যাওয়ার শিক্ষা দেয়, আর ইসলামীরা মানুষকে দাঙ্গা হামলা করার শিক্ষা দেয়। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আজকে যত ওলামা ইকরাম ইসলামের কথা বলে মানুষকে সুপথে ফিরার জন্য, এই যে আল্লামা তারেক মনোয়ারের হাতে 18 জন বেধর্মী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এটি ইসলামের সুনাম না বদনাম? যারা মুসলমান হয়েছে এরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইতে পারে, এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান। এখন কি বলবেন হুজুর, তাহলে মাহফিল করার দরকার নাই? মাহফিল যদি না হইতো এরা কি মুসলমান হওয়ার সুযোগ পাইতো? এই বয়ানের দ্বারা হাজার 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 বেনামাজি যুবক নামাজি হয়, হাজার হাজার বেপরদা নারী পর্দাওয়ালা হয়, হাজার হাজার যুবকেরা দাড়ি রাখতো না, দাড়ি রেখে দিয়েছে। অনেক যুবক ফোন দিয়ে বলে হুজুর আপনার বয়ান শুনে দাড়ি রাখছি, দোয়া করেন। কোন স্বৈরাচারের বাচ্চা রুহুল আমিন বাবুলের মতো যদি বলে কোরআনের মাহফিল হবে না, কোরআনের মাহফিলে সত্য কথা বলে লাথি মারা হবে, আমরা বলবো বেশি বাড়াবাড়ি করেছ, এজন্যই জমিনে তোমাদের পতন হয়েছে। পতনের 1 ঘন্টা পরেও এই জমিনে তোমরা টেকতে পারো নাই। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা বল না কেন? অতএব দেশে কোরআনের মাহফিল চলেছিল, চলবে। কথা বলে না কেন? বড় বড় ওলামা ইকরামরা আসবে, শাইখুল হাদিসরা আসবে, জমিনে তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ আসবে, আমির হামজা আসবে, মামুনুল হক হাফিজাহুল্লাহ আসবে, যত ওলামা ইকরাম রয়েছে কোরআনের মাহফিল করবে। তাদের হাতে হাত দিয়ে আমার যুবকেরা নামাজি হবে, তাদের হাতে হাত দিয়ে বেনামাজিরা নামাজি হবে, তাদের হাতে হাত দিয়ে বেধর্মীরা কালিমা পড়বে। কথা বলেন ঠিক কিনা? নবী নাই, নবীর উত্তরসূরি ওলামা ইকরাম। কথা বলে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি নবীর বিদায়, আমি নবীর দায়িত্ব ওলামা ইকরামের হাতে। ওলামা ইকরামই আমি নবীর ওয়ারিস। শালেমের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা লাগা হয়, শালেমদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়। আলেমদের মৌলবাদী বললে তুই বড় মৌলবাদী, কারণ তোর বাপের বিয়ে আমরা করাইছি।
তোর মার বিয়ে আমরা বড়াইছি, কথা কয় না। ঘুমাইতেছেন এখন ললিপপ খাইবেন, জায়গায় আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে যাবেন, কোনো বেঈমানের বাচ্চা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারবে না। কত বড় সাহস! পাটগ্রামে হুজুরকে ঢুকতে দিবে না। এখন প্রতি পাড়ায় পাড়ায় মাহফিল হবে, পারলে ঠেকা। তোকে কাজ তোরা করেছিস, আল্লাহর কাজ আল্লাহ করবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দার কাজ বান্দা করে, আল্লাহর কাজ আল্লাহ করে। আল্লাহ বলে তোদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। এরা চেয়েছিল আলেমদেরকে রাজাকার বলে ফাঁসিতে মারবে, কিন্তু বাংলাদেশের বেধর্মীরা আলেমদের হাতে গিয়ে এখন কালিমা পড়ে মুসলমান হয়। ওই তো কক্সবাজারে 18 জন বেধর্মী কালিমা পড়ে মুসলমান হইল কোরআনের বয়ান শুই না। তারা বলে আর দাড়ি কাটবো না, ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, মূর্তির পূজা করব না। কারণ মূর্তি আমারে বানায় নাই, দুর্গা আমাকে বানায় নাই, মনসা দেবী আমাকে বানায় নাই, আমাকে বানাইছেন একমাত্র কে? ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়। ও পাটগ্রামের মুসলমান, তাদেরকে বানিয়েছে আল্লাহ, আপনাকে আমাকেও বানিয়েছেন কে? আল্লাহর গোলামি করো। আল্লাহর কসম, কোন বেঈমান আপনার আমার এক বিন্দু ক্ষতি করতে পারবেন না। কারণ হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, নাকি অন্য কেউ? আরো জোরে বলেন। এই হায়াত নিয়ে যতদিন বাঁচবো একমাত্র গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ বলে সম্মান আছে আসমান থেকে, আমি আল্লাহ তোদের সম্মানিত করেছি। বিমা ক্বালু বহুবচন, জান্নাতিন তাজরি, যারা সম্মান নিয়ে ফিরে আসবা আমি আল্লাহ তোমাদের জান্নাত তাদেরকে দান করে দেব। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, শর্ত হলো একটা, বান্দা তোমাকে সত্যবাদী আর আমি আল্লাহর প্রিয় গোলাম হতে হবে। সত্য কথা বলো, আল্লাহর প্রিয় গোলাম হও। আল্লাহর কসম, এই জমিনে কেউ তোমার ক্ষতি করতে পারবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাক্কাবের 13 নম্বর আয়াত আল্লাহ বলে, আমাকে রব বলে স্বীকার করো, আমি আল্লাহ তোমার হেফাজতের জিম্মা নেব। এখন বলবেন হুজুর, বেধর্মীরা তো আল্লাহকে রব বলে মানে না, আল্লাহ তাদের কেমনে হেফাজত করে? কারণ আল্লাহ পাক আপনাকেও বানাইছে, আমাকে বানাইছে, বেঈমানকেও বানাইছে। আল্লাহ পাক সমানকে দুনিয়াতে সমান অধিকার দিয়েছে। মুসলমানও সেই নদীর মাছ খায়, বেঈমানও সেই নদীর মাছ খায়। মুসলমানও যেই জমিনে শাক খায়, বেঈমানরা এই জমিনেরই শাক খায়। মুসলমান যেই গাছের আম খায়, বেঈমানও সেই গাছের আম খায়। ওরা যদি না খাইতো, মরার পরে বলতো, আল্লাহ তুমি মুসলমানদের ভালো গাছের আম খাওয়াইছো, ওই গাছের আম তুমি আমাদের খাওয়াই নাই, এজন্য তোমাকে আমরা ভুলে গেছি। কথা কি বুঝাতে পারতেছি?
আল্লাহ কয় ও মানুষ খাওয়াই ওদেরকে সেই মাছ খাওয়াই, কারণ এই নদীর মাছ খেয়ে তোমরা ইবাদত করো আমি আল্লাহ, তারা আমি আল্লাহর ইবাদত করে না, এই জন্য তারা আমি আল্লাহর জান্নাত পাবে না। মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? এই বাতাস একটু জোরে ধরে বা। জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। হো মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। আসল বাড়ি কোথায়? জান্নাতে কোথায়? একটু বলেন না। জান্নাত চির সুখের ঘর, জান্নাত হয় না, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। বলেন মারহাবা। জান্নাতে গেলে সর্বপ্রথম সাক্ষাৎ হবে কার সাথে? বলেন কার সাথে? বলেন না আল্লাহ। এত আস্তে ডাক দিলে আল্লাহর সাথে মুলাকাত হবে? জোরে বলেন আল্লাহ। জান্নাতে গেলে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজে আমাদ পার, জান্নাতে আরো পাবে তুমি ওরে গেলমান যা চাবে, জান্নাতে শবনে আমদ তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি ওই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো সুখের খনি। আসল বাড়ি কোথায়? জান্নাত চির সুখের ঘর, জান্নাত হয় না জোরে? জান্নাত তবে জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয়তো। এ দুনিয়া কি আসল ঠিকানা আমাদের? আমাদের আসল বাড়ি কোথায়? আরে ভাই জোরে বলো না। জান্নাত কি যেতে মনে চায় না? জান্নাতে কোনো বুড়া যাইবে না। বুড়া যে ঘোড়ার ঘাস কাটবো যাবে? গাও জুরি করো তুই গাঁগুলি গায়ে জুড়ে কথা কস। সব বুড়াদেরকে আল্লাহ 20 বছরে জুয়ান বানিয়ে দিবে। এ সুবহানাল্লাহ, আগামীকাল আসরের পরে কইও। বলেন না সুবহানাল্লাহ। ও দাদু, এক একটা যুবকের বউ হবে জান্নাতে ৭৪টা।
কোনো নাপাকি জান্নাতে কেউ হবেন না কোনোদিন, কোনো পায়খানাও হবে না, প্রস্রাবও হবে না। আল্লাহ প্রথম জান্নাতীদের গোসল করাবেন জান্নাতের পানি দিয়া, হাউজে কাউসারের পানি দিয়া। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতীদের প্রথম মেহমানদারি করাবেন মাছের কলজা দিয়ে। কিসের কলজা গো? 10 বছর খাইবেন শুধু মাছের কলজা, এত মজা। 1 লক্ষ গেলমান আসবে আপনাকে দুলাভাইয়ের মতো রিসিভ করতে। এক একটা চেহারা সুন্দর পূর্ণিমার চাঁদের মতো, আপনি পাগল হয়ে যাবেন। আমি এটারে চাই, এটারে চাই। আল্লাহ বলে, ও বান্দা দাঁড়াও, দুনিয়াতে চক্ষুটা হেফাজত করেছো, আমি আল্লাহ আজকে তোকে দামি দামি পুরস্কার দেব, একটু ভিতরে চলো। মাঝখানে একটা পর্দা থাকবে, একটা মেয়ে চলে আসবে, মারবা বলেন না। হুর গেলমান তাওয়াসসুহিন ইকসরুতি আরাবি, এ মুহাম্মদ আরাবি, মুহাম্মদ মেরা মেহে উম্মতি। আল্লাহ বলবে তুমি মুহাম্মদের উম্মত, এজন্য আমি আল্লাহকে তোমাকে জান্নাতে ঢুকাইলাম। একটা সুন্দরী নারী আসবে, ওটা কে? কে? আল্লাহ বলে ওটা ছিল তোমার দুনিয়ার হালাল স্ত্রী। সুবহানাল্লাহ। মানুষের বউ দেখা কত কি করছো রে। আল্লাহ এমন বউ দান করবে জান্নাতে, ওই বউটাই যেটার সাথে দুনিয়াতে মাঝে মাঝে ঝগড়া করছেন, মারামারি করছেন। এত সুন্দর চোখগুলো হবে হরিণীর চোখের মতো, বুড়ো বুড়ো হবে সলমানি তরবারির মতো। বউরে চিনতে পারবেন না, কে তুমি? বল আমি তোমার রহিমা, আমার বাড়ি সরকারপাড়া, তোর বাড়ি বাউরা। দুইজনের বিয়া হয়েছিল, মুহুজুরি পড়াইছিল। কয় বউরে তোরে ছাড়া আমি আর কাউরে চাই না। আল্লাহ কয় দাঁড়া, কি বলে একটা দিয়েছি, আরো 69টা বাকি। দেখি আর পরে কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন আমি দেখবো। কি দ্বিতীয়টা যারে তুমি ভালোবেসেছো পাও নাই, সুবহানাল্লাহ কয় না। হঠাৎ সে হাজির হয়ে যাবে। কি করছো কিনা তুমি? কয় দুনিয়াতে পাই নাই, তোমার জন্য গান গেয়েছি, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। আসেনি গো? কিসের আশা? যদি অন্তরটা ভালো হয়, ইমানটা যদি মজবুত হয়, এই দুনিয়ার আফসোস ওয়ালা মেয়েটাকে আল্লাহ তোমার খাদেম বানিয়ে দিবে। যুবকেরা সেই খুশি হয়, জাগা মতো ওয়াজ লাগাইছে রে। ও যুবক, এরপরে একটা আল্লাহ হুরকে পাঠাবেন। ওই হুর কানা আঙ্গুল যদি আসমানে ফুটা করে বাইর করে দিত, আমাবাস্যা রাতে যদি বাইর করে দিত, পুরো আমাবাস্যা রাত পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যেত। কানা আঙ্গুল যদি এত সুন্দর হয়, তাহলে আর বডি, মুখ, পেট, বুড়ি কত সুন্দর। এই কপাল পোড়ার গোষ্ঠী, দুনিয়ার নারী কুড়িতেই বুড়ি, এগো পিছনে দূরে লাভ আছে। ওরা ঘুরবো আঙ্গ পিছনে পিছনে, ঠিক কিনা? রাগ করতেছ ভাই? সামনে আরো মজার মজার কথা। ও মুসলমান, হায়াত কার হাতে? সবাই বলেন। আল্লাহ সব কিছু পারে না? পারে না? সবাই বলেন। এক পতিতা মহিলা, পতিতা বিক্রি করেন সমুদ্রের কিনারে কিনারে। হঠাৎ করে সমুদ্রের মধ্যে তুফান শুরু হয়ে গেল, ঝড়। ওই মহিলার গর্ভপাত হয়ে গেল। নৌকার মধ্যে যত যাত্রী ছিল সবাই মরে গেল, শুধু মা আর একটা ছেলে সন্তান তারা বেঁচে আছে। নৌকার মধ্যে ভাসতে 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 সমুদ্রের মধ্যে ভাসতেছে 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 ভাসতেছে। ওই নীলনদ ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় চলে গেল। আল্লাহ বলে, আজরাইল মাটার জীবন নিয়ে আসো। আজরাইল বলে, আল্লাহ এখন এই মার জীবন নিয়ে আসবো, বাচ্চা কি খাবে? বাচ্চা কেমনে বাঁচবে? আল্লাহ বলে, আমি আল্লাহর হুকুম,
যার যেখানে মৃত্যু হবে 1 সেকেন্ড সময় এদিক ওদিক করা যাবে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন যার যেখানে মৃত্যু লেখা থাকবে সেখানেই তার মরণ হবে হয় হুন্ডা অ্যাক্সিডেন্ট নয় পানিতে বইরা নয় বাস অ্যাক্সিডেন্ট বইরা যেমনি মরণ তেমনি লেখা থাকবে মৃত্যু ঘটানকে আজরাইল বলে আল্লাহ এই বাচ্চাটাকে কে দুধ পান করাবে আল্লাহ বলে বাঁচানোওয়ালার মালিক আমি আল্লাহ ঠিক না তুমি যতই মালয়েশিয়া থেকে রশি কিনে আনো আল্লাহ আমাকে ফাঁসি দিবা আল্লাহ কয় তুই ফাঁসি দিতে পারবি না তুই সুই ফুস কইরা মারবি কারণ এই জমিনে তিনি শহীদ হয়েছে কোন জালিম কোন বেঈমান তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে পারে না ঠিক কিনা বলো এই জমিনে আল্লাহ আমাকে যারা হত্যা করেছে তাদেরও আমরা বাংলার জমিনে ফাঁসি চাই ঠিক না বা ঠিক সবাইকে আমরা তাদের ফাঁসি চাই কারা কারা ফাঁসিতে হাত তুলে দেখাও মুসলমানেরা আর একটু আস্তে আস্তে তুই বুঝিস না যারা আমাদেরকে অপরাধী বানাইছিল তারা আজকে অপরাধী ঠিক কিনা ইন্টারনেট বন্ধ করে আমার দেশের ছোট্ট ছোট্ট সোনামণিদের গুলি করা হয়েছিল ফেসবুক বন্ধ করে দিয়ে আমার দেশের কলিজার টুকরা যুবকদেরকে হত্যা করা হয়েছিল এ স্বাধীন বিএনপি করে নাই জামাত ইসলাম করে নাই আমার দেশের কলিজার টুকরা সন্তানেরা এই দেশকে তৈরি করে স্বাধীন করেছে এদেশ নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না তাহলে পিঠির চামড়া একটা থাকবে না এদেশ শহীদ আবু সাঈদের দেশ এদেশ শহীদ মুগ্ধর দেশ এদেশ শহীদ বিপ্লবের দেশ এদেশ শহীদ মুজাহিদের দেশ এদেশ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির দেশ এদেশ শহীদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির দেশ এদেশ শহীদ জুনায়েদ বাবুনগর রহমাতুল্লাহ আলাইহির দেশ এদেশ নিয়ে বান্দারানি করবা তা ল্যাজ ধরে ভারত বা আমেরিকায় পাঠিয়ে দেবে আজকে এই বাদরটাকে নিয়ে আদালতে যাচ্ছিল জুনাইদ আহমদ পলকে পলকে নেট বন্ধ করে চোখ ফিরাইতে নেট নাই হোমা কি কইছে আমার শিবির আগুন লাগাইছি কানের নিচে বাম বাম করে বাড়ি মারা দরকার কথা কম আবার এগো দেশ পার করায় দেয় আমগো দেশের কিছু জাতি ভাই সাবধান বম্বু ফাটাই লইবে মুসলমানেরা যদি ধরা পায় একবার পড়িস তোরা এই বুড়ি মারি পড় পাহারা দিবি কি একটা সৈরাসের জন্য পালাইতে না পারে আমরা চেয়েছিলাম দেশ পদত্যাগ আল্লাহ কয় না দেশ ত্যাগ হবে দেশ ত্যাগ করছে জুনাইদ আহমদ তলক আদালতে যাচ্ছে মানুষ ক্ষিপ্ত হাজার হাজার কোটি টাকা সে চুরি করেছে পাচার করেছে বিদেশি কোটি 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 টাকা আর কই তো হুজুররা দেশ খাইলো তোর বাপের মাথা খাইছি বেটা কোটি কোটি টাকা চুরি করে পৃথিবীতে এদের মতো চোর আর এখনো দেশে নাই ওবাইদুল কাদের চোর কথা কয় না এরপরে হাসানুল গিনু চোর যত এমপি মন্ত্রী আছে পার্লামেন্ট থেকে শুরু করে মেম্বার পর্যন্ত এই দেশের আওয়ামী লীগের যারা এরা সব চোর সব বদমাইশ সবগুলোর বাড়ি ঘর জমিনের সাথে মিশে দেওয়া দরকার এদের সম্পদগুলো ব্যাংক জব্দ করে সাধারণ পাবলিকের কাছে টাকাগুলো ফিরিয়ে দেওয়া দরকার সালমান এফ রহমান দরবেশ চোর কি নারী রে মনে আছে আউলিয়া কুদরত
আরে বদমাইশ, কি মন খারাপ? সভাপতি সাহেব মন খারাপ নাকি? ভাই মন খারাপ, একটু হাসেন। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানাইয়া, গরু ঘোড়া হার মানাইয়া হায়নার মতো চলে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে ও মাওলা, কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? ঠিক কিনা? দেখলে ওদের চলা ফিরা মাথায় আমার ঘরে, মা বোনেদের দিল ওরা ঘরের বাইরে ছেড়ে। আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে? ওদের সাথে আছে যারা বুদ্ধিজীবীর দলে, আছে নাই? বুদ্ধিজীবী চেনেন? সাদে মাল নাই বাম পারলো, 12টার পরে, রাত 12টার পরে এগুলো দেখা যায় টেলিভিশনের পর্দায়, খালি বুদ্ধি নিয়ে কথা কয়। শাহরিয়ার কবির মুরগি চোর, এ নাকি বুদ্ধিজীবী। এ টপ লেভেলে রাজাকার ছিল, যুদ্ধের সময় পাকিস্তানি ক্যাম্পে মুরগি সাপ্লাই দিত, এজন্য ওর নাম মুরগি চোর। কথা কি বুঝতে পারতেছেন আপনারা? ভাইরা আমার, বলতেছিলাম জুনাইদ আহমদ পলককে, দীপুমণিকে আদালতে নিয়ে যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানা হয়েছে বাংলাদেশে, নতুন একটা আদালত চত্বর। এখানে সব হত্যাকারী খুনিদের বিচার হবে। যারা আমার ভাইদের গুলি করেছে, যারা আমার ভাইদের পঙ্গু করেছে, এখানে তাদের বিচার হবে। আদালতে যখন তুলবে, হাজার হাজার মানুষ জুতা নিয়ে রেডি, হাজার হাজার মানুষ লাঠি নিয়ে রেডি, মহিলারা ঝাড়ু নিয়ে রেডি। কারণ শুধু মহিলার খায় নাই, পুরুষ ছোট্ট বাচ্চা সবার টাকা মেরে খেয়েছে। জুনাইদ আহমদ পলক হাত তুলে বলে, আমার জন্য দোয়া চাই, আমি যেন আবার বাইর হইয়া চুরি করতে পারি। দোয়া চাই, তাছাড়া কি? অথবা এটা বলতে পারে, আমার জন্য দোয়া চাই, আমার অবস্থা ভালো না, আমার বাটাম ফুটাইছে পুলিশেরা। কথা কয় না? আমার পিছন ভালো নাই, ডিম খালি দিতেছি। কি কথা কয় না? আবার মাঝে মাঝে প্রধানমন্ত্রীও গাইতেছি, আয় আমাকে পাশায় ডিম দিছে, তোর পাশায় আমরা কুসকুম দুমু, বড় কুসকুম। এই কুসকুম চেনি? চাল কুমড়া। কথা কয় না কে? আল্লাহু আকবার কও। ভাইরা আমার, জুনাইদ আহমদ পলক হাত তুলে মাপ চায়। ওরা আসলে মাপ চায় না, দোয়া চায় না, হিন্দুর মতো শান্তি করে আল্লাহ ভালো জানে। এমনি তো হিন্দু নাকি? ও মুসলমানেরা, আমরা ভালো করে জানি, আমরা ক্ষমা করতে শিখেছি, তবে ক্ষমা করার আগে এ জমিনে বিচার তোমাদের হবে। তার বাড়ি কিন্তু সিংড়া থানা। সেদিন আমি সিংড়া থানায় একই কথা বলেছি। তারা বলেছিল, হুজুর আগে জুতার বাড়ি খাওয়া তার দরকার, তারপরে বিচার হবে। এই জমিনে কোনো আলেম বিদ্বেষীদের বেঁচে থাকতে দেওয়া হবে না। কারণ এদেশটাকে জঙ্গি বানাইছে এরা, এদেশে রাজাকার বানিয়েছে এরা, ছোট ছোট বাচ্চাদেরকে মৌলবাদী বানিয়েছিল এরা। এদের যদি বিচার হয়, এরপরে যারা ক্ষমতা আসবে, আমার দেশে ইসলাম নিয়ে আর কেউ কটূক্তি করবে না। ঠিক কিনা বলো? আমরা কি এদের বিচার চাই? কারা কারা চাই হাত তুলে রাখা মুসলমান। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই।
মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশবুষ, কোন বা ছিল যশবুষ। তোমরা তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে কথা ঠিক নবে ঠিক। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে, ভাইরে অন্যের পকেট মারে, আছে না নাই? তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এইবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কাদাকার, দিলটা বড় কাদাকার। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। জাদুঘর কোথায়? আসল জাদুঘর হলো কোরআনের মাদ্রাসা, নবীর ঘর। ঠিক কিনা? যাদের সিনায় কোরআন নাই তাদেরকে আমি মানুষ বলি না। অনেক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। এ ভাই দাঁড়িয়ে প্রস্রাব করে গরু, ছাগল, ভেড়া। তুমি কি ভাই, তুমি দাঁড়িয়ে কেন মারো? খালি মারে না, অনেকের ঘরও আছে প্রাচীর প্রস্রাব কইরা প্রাচীর ফাটাইল। আসেনি দুঃখ রে। মা দোয়া করে আল্লাহরে হেদায়ত দি, হেদায়ত হয় না, দিল যত দেয় ততই সিপের গোড়ায় বসে। নেইমার, মেসি, ও মাসির ভক্ত যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আল্লাহর কসম, দাঁড়িয়ে প্রস্রাব করো, এজন্য লজ্জা স্থানে ক্যান্সার হয়। দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাব ক্লিয়ার হয় না, আর প্রস্রাব যদি কারো ক্লিয়ার না হয়, ওই বান্দার ক্যান্সার হতে আর দেরি হয় না। মুসলমান ইমানদার আসল মানুষ দেখতে হলে কোরআনের মাদ্রাসায় যেতে হবে। এই কোরআনের মাদ্রাসার কত দাম! এই কোরআনের মাদ্রাসাগুলো বড় বড় আলেমদেরকে জন্ম দেয়, ঠিক না ঠিক? আর আলেমরা হলো নায়েবে নবী। অতএব মাদ্রাসার পক্ষে থাকবেন, মাদ্রাসার বিরোধিতা কেউ করব না। হায়াতের মালিক কে বলছিলাম? পানির তক্তার উপর পুরা নৌকার যাত্রী সবাই মরে গেল, বেঁচে আছে কে? মা আর ছোট্ট একদিনের বাচ্চা। মাকে আজরাইলে হত্যা করে ফেললো। অর্ডার কার? জোরে বলেন কার? মুসলমান, আমি আবার শুরু থেকে আপনাদেরকে ইয়াদ করে বলতেছি, কত পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, জালিমদের প্রেসিডেন্ট ছিল, নাম ছিল সাদ্দাত। অবৈধ সন্তান ছিল। নৌকার মধ্যে তার মা দেহ বিক্রি করত, নৌকার মধ্যে চলতেছিল, মা গর্ভবতী। নৌকার সব যাত্রী মরে গেল, ঝড় আর তুফান শুরু হয়ে গেল। তক্তার মধ্যে মা আর ছেলে ভাসতেছিল, মাকে আল্লাহ মেরে ফেলে দিলেন। ও মুসলমান, মাকে যখন মেরে ফেলে দিলেন, ছোট্ট বাচ্চা ভাসতে 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 সমুদ্রের কিনারে চলে গেল। কিভাবে বাঁচবে? একটা বাঘিনীর সন্তান হয়েছিল, মারা গেছে ঝড়ের মধ্যে। ওই বাঘিনী সমুদ্রের মধ্যে পানি পান করতে আসছে, দুইটা পা সমুদ্রের মধ্যে নামাইয়া দিছে। আর ওই বাচ্চাটা তক্তার মধ্যে ভাসতে ভাসতে ফেনায় মাইখা, ফেনার সাথে মিশে গেছে, কুচুরি ফানার সাথে মিশে গেছে। ওই বাচ্চার মুখের মধ্যে বাঘিনীর বাট ঢুকে গেছে, ওলান ঢুকে গেছে। বাচ্চা মায়ের দুধ মনে করে টান মারছে, বাঘের ভালো লাগছে, বাঘিনী কোলে করে নিয়ে জঙ্গলায় চলে গেছে। আল্লাহকে আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ তুমি যারে খাওয়াও, বাঘের দুধ খাইয়াও বড় করাও। ভাইরা আমার, বাঘের দুধ খাইয়া বড় হয়ে গেল। নাম হলো সাদ্দাত। কি নাম?
জোরে বলেন, কত বড় গাদ্দার! আল্লাহর জান্নাত যাবে না, নিজেই জান্নাত বানায়। এলাকার মানুষের স্বর্ণগুলো কেড়ে 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 নিয়ে আসে হাসিনার মতো, জোর করে জমি দখল করে, জোর কইরা মারে, জোর কইরা ভোট দেয় যাওয়ার আগে। অনেক মরা মানুষও সে দুই বেলা ভোট দিয়ে গেছে, মারা গেছে, ও এসে ভোট দিয়ে গেছে। হ্যাঁ, 14 সালে একবার, 18 সালে একবার, আর 24 সালে হয়ে গেল একবার। মারা গেছে, ও ভোট দিয়ে গেছে। চাচা আসছে ভোট দিতে, চাচা তোমার ভোট হয়ে গেছে। ও চাচা, চাষি কিন্তু আসছিল ভোট দিতে, চাষিরটা হয়ে গেছে। চাচা কয়, বাবা রে, তোর চাষি এত বড় স্বার্থপর, আমারে ছাড়া কোনোদিন থাকতো না, 5 বছর আগে মারা গেল, ভোট দিয়ে গেল, আমার সঙ্গে দেখা করলো না। এ ভাই, হয় কি হয় না? অনেক মরা মানুষের নামেও মামলা হয়েছে। মুসলমান ইমানদার, সাদ্দাত এলাকার নারীদের স্বর্ণ কেড়ে নেয়। এক বুড়ির স্বর্ণ জোর করে কেড়ে নিয়েছে। বুড়ি দোয়া করে, আল্লাহ, আমার যে রক্ত ঝরাইছে তার মনের আশা যেন পুরা না হয়। আমার হাজার হাজার মায়ের রক্ত ঝরাইছিল এই হাসিনা, 40 সাল পর্যন্ত নাকি ক্ষমতায় বসে থাকবে। কোন মায়ের চোখের পানির বিনিময় হয়তো দোয়া কবুল হয়েছে, এজন্য বান্দি 24 সালে ভারতে বালাইছে। সাদ্দাদের মরণ হয়ে গেল, জান্নাত বানাইছে, জান্নাতে ঢুকবে। আজরাইল এসে হাজির, কে তুমি? বলে আনা মালাইকা, আমি জান্নাত বানাইছে, ঢুকবো। জান্নাত তোর জন্য নয়, জান্নাত হলো মুমিন বান্দার জন্য। বলেন সুবহানাল্লাহ। সাদ্দাত পরে রইল, সাদ্দাতের দুনিয়ার জান্নাত পরে রইল। আসলে জান্নাত জমিনের উপরে না, জান্নাত হলো আল্লাহর 7 আসমানের আরো উপরে। সুবহানাল্লাহ। বলেন, কোথা থেকে এসেছো মানুষ, কোথা যেতে হবে, কে আনিল কে খেলিল, খেলা হবে তে। শোনো হাফিজ বাতু গুয়া নমিমা, अगर माना सभी माना नमीमा। দীপ্তে কণ্ঠে শরীফুল ইসলাম বলে, ভুল বুঝিস না তুই কখনো, এক রাতে নিভে যাবে তোর জীবনের সব স্বপ্ন। কোথা থেকে এসেছ মানুষ, কোথা যেতে হবে, কে আনিল কে খেলিল, খেলা হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ভূমিকা, এখন ঢুকলাম মূল আলোচনা, কারণ একটু মাঠ গরম করাও দরকার। আল্লাহ বলে, তারা নয় জানা যারা তাওবা করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে গণ। আল্লাহ বলে, যারা তাওবা করেছে, বেশি বেশি নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সৎ কাজ করেছেন, আমি আল্লাহর কাছে ফিরে এসেছে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকেও নেক বানিয়ে দিই। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। যারা গুনাহ থেকে ফিরে এসে বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহ, আমি রহমান নামের ওসিলা করে, গফুর নামের ওসিলা করে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেই। বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার, অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট উমর
রাতের বেলা ঘরের মধ্যে তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ শেষ হয়ে গেছে, হঠাৎ করে এক যুবক উমরের ঘরের দরজায় এসে কান্না করে, আমিরুল মুমিনিন উমর, আমি বড় পাপী, আমি বড় পাপ করেছি, আমি এই পাপের কথা কাউরে বলতে পারি না। অত পৃথিবীর প্রেসিডেন্ট উমর ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, তুমি কি পাপ করেছো একটু বলো রে যুবক। যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বরের সাহাবী উমর, আমি এমন পাপ করেছি, পাপের কথা শুনলে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কি পাপ করেছো বলো? বলে, এই মক্কা মদিনায় যত মানুষ মরে যায় তাদের কবর খুঁড়ে আমি তাদের কাপনের কাপড়গুলো খুলে বাজারে বিক্রি করি। উমর, এই পাপ তো দুনিয়ার ছোট মোটো পাপ নয় রে উমর। শুধু তাই নয়, মদিনার এক সুন্দরী নারী মৃত্যুবরণ করেছে, ওই সুন্দরী নারীর কাপনের কাপড় চুরি করতে গিয়েছি, কবরের ভিতর নাইমা কাপনের কাপড় তার মুখ থেকে সরাইয়েছি। অমন সময় দেখে মেয়েটা সুন্দর, ওই লাশের সাথে আমি এই কাপন সর জেনা পর্যন্ত করেছি। জোরে বলে, মুরব্বী বসেন। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন কথা, মারাত্মক অপরাধ। উমর, আমি লাশের সাথে জেনা করেছি। উমর চোখের পানি ছেড়ে কান্দে, হায় হায়, একে তুমি কাপন চুরি করেছো, আবার লাশের সাথে জেনা। আমি জানি না আমার আল্লাহ তোমাকে মাফ করবে কিনা, চলো আমার নবীর দরবারে চলো। আমার নবীর দরবারে চলে গেল সাহাবা, ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, আমি পাপী, আপনার কাছে এসেছি, বলেন আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আপনি নবী দোয়া করেন আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবা বলো কি পাপ করেছো? বলে, নবী, যত মানুষ মক্কা মদিনায় মারা যায় আমি যাদের মৃত্যুর খবর পাই তাদের কাপনের কাপড় চুরি করে বাজারে আমি বিক্রি করি। এক কথায় আমার পরিচয়, আমি হলাম কাপন চোর। কি বলছিস, কি চোর? জোরে কোন? মৃত্যু ব্যক্তির লাশের কাপন চুরি করে। ও নবী, বলেন আল্লাহ কি আমারে ক্ষমা করবে? আল্লাহর নবী কোনো কথা কয় না, আর কিছু বলবা? বলে, হা। বলে, মদিনার এক বাদশার মেয়ে সুন্দরী, মেয়েটা বড় বুদ্ধিমতী সুন্দরী মেয়ে। ও নবী আমার, ওই মেয়েটা মরে গেল, ওই মেয়েটার মৃত্যুর খবর পাইলাম, কবরে আমি গর্ত খনন করে ঢুকলাম। আমার ইচ্ছা ছিল আমি শুধু কাপড়ের কাপড়েই চুরি করব, কিন্তু না, মুখ থেকে যখন কাপড়ের কাপড় সরাইলাম, ও নবী আমার, মেয়েটা এত সুন্দর, আমি তার রূপ দেখে পাগল হয়ে গেলাম। নবী, আমি ওই মেয়েটার সাথে জেনা করলাম, মরা লাশটাকে উলঙ্গ করে ফেললাম, কাপনের কাপড় আমার হাতের মধ্যে নিলাম, ব্যাগে ঢুকাইলাম, উলঙ্গ লাশের সাথে আমি জেনা করে লাশটাকে দাফন করে আমি আবার রেখে আসলাম। বাজারে ওই কাপড় বিক্রি করলাম। আমি যখন ওই বিছনার মধ্যে পিঠ লাগাই, হঠাৎ করে ওই লাশ এসে আমার ডানে বামে আমাকে উকি দেয় আর কান্দে, তুই কি করলি রে কাপন চোর? আমি লাশের সাথে তুই জেনা করেছিস, আমি লাশের বড় কষ্ট হয়, আমার লাশের বড় কষ্ট হয় রে কাপন চোর। ও নবী, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, খাওয়ার সামনে ওই লাশ এসে হাজির হয়। ঘুমাইতেছি, হঠাৎ করে দেখি ওই লাশ আমার পাশে এসে ঘুমায়। আল্লাহু আকবার বলেন। ও মায়ার নবী, আমি বাজার করলে দেখি ওই লাশ আমার সাথে বাজার করে। নবী গো, আমি জানি আমি বড় পাপ করেছি রে নবী। ও নবী, এই পাপ থেকে আমি মুক্তি চাই। দুনিয়ায় যদি কেউ পাপ করে আর এই পাপ থেকে যদি বান্দা মাপ না পেয়ে মারা যায়, ওই শাস্তি তার ডাবল হয়। নবী,
বলেন আমি কি করলে এই লাশ থেকে মুক্তি পাবো এবং আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবেন? আল্লাহ নবী বলে তুই দূর হ, আমার দরবার থেকে দূর হ। আল্লাহর বান্দা পাগলের মতো দৌড়ায়, ঘরে ঘুমাইতে পারে না, লাশ এসে বারবার আক্রমণ করে, বাজারে যাইতে পারে না, খাইতে পারে না, পাহাড়িয়া জঙ্গল পাহাড় দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াসারিউ ওয়াসারিউ। আল্লাহ বলে নবী যারা গুনাহ মাফের জন্য দৌড়ায় আমি আল্লাহ তাকে বড় ভালোবাসে ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক দৌড়াইতেছে কি মাফের জন্য? জোরে বল। ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা তাওবা করে, নেক আমল করে, ভালো কাজের দিকে ফিরে আসে, আমি আল্লাহ তাদের গুনাহগুলোকেও নেক বানিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ক্ষমাশীল হলেন কে? আল্লাহ যখন এই মেসেজ দেয় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, নবী ওই যুবকের কাছে যাও, ওই যুবকের সাথে আপনার এখন কথা বলা দরকার। যুবক পাগলের মতো হইয়া গেছে, আমার তো বাঁচার উপায় নাই, মারা গেলেই জাহান্নামী। ও যুবক, একবার জেনা করলে ৭৭০০০ বছর জাহান্নাম। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে ছেড়ে দাও ২,৮৮,০০,০০০ বছর জাহান্নাম। যুবক পাগলের মতো পাহাড়ে ছটফট করে, বিশাল বড় পাহাড়, ওই পাহাড় থেকে একবার যদি পা পিছলে পড়ে যায় যুবকের মরণ ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর নবী খুঁজতেছে যুবকের দেখা পায় না। শেষ পর্যন্ত আমি কি বলবো? পিছনের ভাইরা কিছু বলেছেন না? বলবো আমি? কারা কারা একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে বলেন। এই মহিলারা আছে নাকি? মহিলা আছে এমন না বেশি? এতদিন ছিল মায়েরা দেশের সরকার, ওদের জন্য এখন কিছু ওয়াজ করা দরকার, কারণ তারা পদত্যাগ করে পালিয়েছে। কিছু নসিহা করা দরকার, কারণ দীর্ঘদিন ওনারাই ছিল এদেশের সরকার, যেমনি হোক হয়েছিল, ঠিক কিনা? ও মা, তোমাদের মতো মা আসিয়ার ছিল একজন দাসী। আসিয়ার দাসী একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। আসিয়ার দাসী ৫ ওয়াক্ত নামাজ আদায় করত। সুবহানাল্লাহ বলেন না? ফেরাউনের মাথা গরম, আসিয়ারে কিছু বলতে পারতো না, কারণ ফেরাউনের চরিত্র ভালো ছিল না। বউর কাছে পারতো না, বউকে সুখ দিতে পারতো না। দাসী নামাজ পড়তেছে, দাসীর চুলের মুঠি ধরে টানতে 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 আগুনের মধ্যে নিয়ে গেল। হঠাৎ করে সেনাপতিদের ডাক দিয়ে বলে, ও সেনাপতি, তোমরা বিশাল বড় একটা গর্ত করো, গর্তের মধ্যে কড়াই দাও, আগুন জ্বালাও, তেল দাও। মেয়েটাকে বলল, শোনো, আনা রব্বুকুমুল আলা, আমাকে রব বলো। আমি ফেরাউনকে যদি রব বলে স্বীকার করো, তোমাকেও বাঁচাইয়া দেবো, তোমার ছেলে তোমার মেয়েকে বাঁচাইয়া দেবো। মেয়েটার বয়স ৮ বছর, ছেলেটার বয়স ৮ মাস। আল্লাহু আকবার। মেয়েটা যুবতী মেয়ে, স্বামী নাই। ডাক দিয়া বলে, ফেরাউন তুমি কাকে ভয় দেখাও? মুসলমানের রূপ দেখেছো, এখনো রং দেখো নাই। ও ফেরাউন, তুমি আমাকে যতই মারতে চাও না কেন পারবা না, আমার সিনায় রয়েছে আল্লাহর কালাম। আল্লাহু আকবার। ফেরাউন পাগল হয়ে গেল, বিশাল বড় গর্ত করলো, কড়াইয়ের মধ্যে তেল, হাজার হাজার মানুষ জমা হয়ে গেল, ঢোল পিটা হলো। মানুষ বলল, ফেরাউন তুমি কি পাকওয়ান করবা না, জিলাপি করবা না, পেঁয়াজু করবা? ফেরাউন বলে, না, আমি এখানে একজন মুসা নবীর উম্মত
তোকে হত্যা করব। মেয়েটার হাত বেঁধে দিল, পা বেঁধে দিল, চোখ বেঁধে দিল। মেয়েটার জবানের মধ্যে আল্লাহর জিকির, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফিরুন। আল্লাহ বলে যে আমারে ভুলে না, আমি আল্লাহ তারে ভুলি না। ও নবীর উম্মত, ও পর্দার, আপনাদের ঈমান কত মজবুত। আসিয়ার দাসীকে হাতের মধ্যে রশি লাগাইয়া, পায়ের মধ্যে রশি লাগাইয়া ঝুলানো হলো গরম তেলের মধ্যে। ঈমান ছাড় পায় না। ইবলিস কয়, শোনো ফেরাউন, এ মহিলার ঈমান যদি কেড়ে নিতে চাও, তার সন্তানগুলোকে তার চোখের সামনে আগুনে ফালাই দিতে চাও, তাহলে দেখবা ছেড়ে দিবে ঈমান। মহিলাকে নামা হলো, ছোট্ট বাচ্চা, কেউ বলেছে 2 বছরের বাচ্চা, কেউ বলেছে 8 মাসের বাচ্চা, তবে মা বলে ডাকতে পারে, তাহলে 2 বছরই হবে। এত সুন্দর ফুটফুটে চেহারা। ওই বাচ্চাটাকে তেলের মধ্যে উল্টা করে ধরলো, পায়ের মধ্যে রশি লাগাইয়া। ছোট্ট দুধের বাচ্চা ডাক দিয়া কয়, মা। নিচের থেকে তেলের তাপ ওঠে, মা সহ্য করা যায় না রে মা। ও মা, সহ্য করা যায় না, মা তুমি বাঁচাও। আর যদি বাঁচাইতে না পারো, হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে দেখা হবে। কত সুন্দর ঈমান তাদের সিনাই ছিল আসমানি কিতাব। আজ আমাদের সিনায় আসমানি কোরআন। আলেমদের সিনাটাও বড় সুন্দর, বড় দামি। সবাই টাকার কাছে বিক্রি হয়, কোন আলেম টাকার কাছে বিক্রি হইয়া জালিমের কাছে মাথা নত করে না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, ছেলেটাকে ঝুলাইল, মেয়ে ঈমান ছেড়ে দেয় না। কি করলো এবার? 8 বছরের মেয়েটাকে চুলের সাথে বেঁধে, পাগুলো তেলের মধ্যে লাগবে ভাব। আসিয়াকে বেঁধে রাখছে। আসিয়া, খবরদার তুই কথা বলতে পারবে না। আসিয়া বলে, ফেরাউন, আল্লাহর নবীর উম্মতের সাথে বেয়াদবি করিস না, আল্লাহর আযাব তোকে পাকড়াও করবে। আল্লাহ বলে, ফাআলুল লিমা ইউরিদ, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে, তত দ্রুত তার পতন ঘটাবো আমি আল্লাহ। ও মুসলমানের দল, ও পাটগ্রামের মানুষ, ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রেমিক মানুষ, বানাও না একটা সন্তান রে কোরআনের হাফিজ, বানাও না একটা সন্তান রে আলেম। একজন হাফিজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই হোসনাবাদ 12 তারিখ ভাঙ্গার পর মদিনাতুল নুরানি কিন্ডারগার্টেন হাফি দিয়ে মাদ্রাসা দুইটা ছেলেকে দস্তরবন্দি করাইলাম। এদের মা বাবার কপাল ধন্য। আল্লাহ তাআলা এদের মাথার মধ্যে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ বলবে, ওরে হাফেজের মা, ও আলেমের মা, আজকে তোদের কোনো হিসাব নাই, তোরা বিনা হিসাবে জান্নাতে যাও। বাবা গো, ও মা, একটা সন্তান দেই মাদ্রাসায় দাও মা। আমি নিজেও মাদ্রাসা করেছি, এতিম গরিবদের ফ্রি খাওয়াই, আমি যা ইনকাম করি আমি আমার এই এতিমখানা মাদ্রাসা চালার চেষ্টা করি। এই এলাকার অনেক ছেলে এখন ওয়াজ করে বেড়ায়, আমার মাদ্রাসায় পড়েছে। অনেক ছেলে এবারও পাগড়ি পেয়ে চলে এসেছে পাটগ্রামের, এখনো অনেক ছেলে আমার মাদ্রাসায় পড়ে। যেই ছেলেটা দ্বিতীয় বক্তার আগে বয়ান করেছে, সেটা প্রথম আমার মাদ্রাসা এখান থেকে গেছে। ছোট্ট মানুষ, বুঝতো না। এখন আলহামদুলিল্লাহ মিশকাতে পড়তেছে অন্য মাদ্রাসায়। সামনের বছর দাওরা দিলে আমার মতো বক্তা হয়ে যাবে, আপনাদের খেজমত করবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইজান, সন্তানকে মাদ্রাসায় পড়াইলে টাকা পয়সা লাগে না,
তবে মাদ্রাসায় সন্তান পড়লে আল্লাহর কসম ওদের রিজিক কখনো কমতি হয় না, বরং বিএ পাস কইরা ঘরে চাকরি নাই। হাফেজ আলেমও যদি না হয়, কোরআন সহিও যদি হয়, মুয়াজ্জিনের চাকরি করে খাইতে পারে। কথা কয় না কেন? ও মুসলমান ইমানদার, রমজানে হুজুরদের দাম কম না বেশি? হ্যাঁ, যে মানুষটা ভিক্ষা করেও খায় সেই মানুষটা হুজুরের রমজান মাসে কমপক্ষে কুরমা পোলাও খাওয়ায়। আছে না অনেক মসজিদে তারাবি পড়ায়, একদিন করে সিরিয়াল, টিফিন বাটিতে খানা ধরে না। এই হুজুর একদিন আসছে, খাবার লাগা, মারহাবা বলেন। ওই কে খাওয়ায়? জোরে বলেন কে খাওয়ায়? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? মুসলমান ইমানদার, বাচ্চাটারে ঝুলাইলো, মেয়েটারে ঝুলাইলো কার উপর? তেলের উপর, কড়াইয়ের উপর। বেঈমানরা কাঁদতেছে, ফেরাউন তুই এত খারাপ। ফেরাউন কয়, দেখ মহিলা কেমনে আমাকে আল্লাহ বলে ডাকে। তেলের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, ওইদিকে যুবক পাহাড়ের উপর হাঁটতেছে, কাঁদতেছে। এই দুটা ঘটনা কি শেষ পর্যন্ত আমি বলবো, আপনারা কি শুনবেন? কারা কারা শুনবেন? দুটি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। কোরআন শরীফ বলেন কয় পারা? সুবহানাল্লাহ। কোন যুবক রে? কাপন চোর, লাশের সাথে জিনাকার যুবক রে ক্ষমা করে দিয়েছেন কে? তাওবা করেছেন কার কাছে? আপনি আমিও তাওবা করব, রাজি আছি ইনশাআল্লাহ। বলেন, আপনার আমার গুনাহ করার শক্তি যত বেশি, ক্ষমা করা তত বেশি শক্তি কার? ফেরাউন ছোট্ট বাচ্চা দুইটাকে তেলের মধ্যে ঝুলে নিয়েছে। মেয়ে ডাক দিয়ে বলে, ফেরাউন আমার বাচ্চা দুটা কেন, 10টা যদি থাকতো গো, তুমি আমার বাচ্চাগুলাকে মেরে দাও, ঈমান আমি ছাড়ব না। সুবহানাল্লাহ। সাথে সাথে বাচ্চা দুইটা ডাক দিয়ে বলে, মা গো তুমি ঈমান ছেড়ে দিবা না? আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। নাইলে মুমিন সোয় মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয় কাফের মিশাওয়া। বাচ্চা দুইটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো চপের মতো হয়ে গেল। ওই হাড্ডিগুলো জমিনের মধ্যে ফেরাউন ফালাইয়া দিল। মেয়েটা কাঁদতেছে, রে ফেরাউন আমার বাচ্চাকে মেরে দিয়েছো, আমাকে মেরে ফেল, এরপরে ঈমান আমি ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলেন। ও মা বোনেরা, কষ্ট হবে, ঈমানের উপর অটল থাকবেন। ঈমান নিয়ে যদি মারা যান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজির হাদিস, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে ঈমানের সহিত মৃত্যুবরণ করে, ওই বান্দা একদিন আল্লাহর জান্নাতে ঢুকবে। বলেন না সুবহানাল্লাহ।